তোমরা তো দেখলে যে এই মাংসগুলো তিনটে আলাদা জায়গায় রেখেছিলাম। তো চলো দেখি 24 ঘন্টা পর মাংসগুলো আছে কিনা। তাই আমি প্রথমে চলে গেলাম আমাদের এখানকার সব থেকে ভুতিয়া জল ট্যাঙ্কের কাছে। আর পার্ট 1-এ তোমরা দেখেছো যে এই ট্যাঙ্কের কাছে আমি মাংস রেখেছিলাম। আর তোমাদের এখানকার সম্পর্কে একটা গল্প বলি। এখানে যারা কাজ করতেন তারা নাকি প্রতিদিন রাত্রে এই ট্যাঙ্কের কাছ থেকে কান্নার আওয়াজ শুনতে পেত, তাই তারা কাজ করেনি। তখন থেকে এটা একটা ভুতুড়ে জায়গা বলে মানা হয়। আর তারপর ভাই যখন জল ট্যাঙ্কে উঠে দেখলাম তখন দেখি এখানে মাংস নেই, দড়িটা পড়ে আছে। আর ভাই এটা দেখার পর আমার তো খুব ভয় লেগেছিল, তাই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আসি। তারপর চলে আসি আমাদের এখানকার সব থেকে ভুতিয়া গাছের কাছে। তারপর এখানে এসে দেখি শুধু একটুখানি মাংসের টুকরো দড়িতে বেঁধে আছে। আর ভাই এটা দেখার পর আমার আরো ভয় লাগছিল। তারপর আমি চলে গেছিলাম এই নাম না জানা ভয়ঙ্কর ভুতুরে গাছের কাছে। আর ভাই সব জায়গায় তো ভূতে মাংস খেয়ে নিচ্ছিল। আর এখন দেখবো এখানে মাংসটা আছে কিনা। তোমরা যদি চাও আমি এই ট্যাঙ্কের উপরে বসে লাডি মারি খেলি, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও। তারপরে এই ভুতিয়া গাছটার কাছে এসে দেখি মাংসটা এখনো আছে। ভূতেরা মনে হচ্ছে আজকে এখানে বসতে আসেনি। আর তোমাদের জন্য আমি এত বড় রিস্ক নিলাম, তাই তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।